মহিলারা লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন এবং লাইলাতুল কদরের রজনীতে কি কি আমল করবেন এবং লাইলাতুল কদরের রজনীর ফজিলত কি কি রয়েছে, এই প্রসঙ্গে আরো অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো লাইলাতুল কদরের রজনীতে আপনারা মা বোনেরা ঘরে বসে কিভাবে লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন, কিভাবে কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে আপনারা লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। এর আগের ভিডিওতে আমরা পুরুষরা বাবা ভাইয়ারা কিভাবে লাইলাতুল কদরের নামাজ আদায় করবে, মসজিদে গিয়ে কি কি আমল করবে, সেই অনুযায়ী আমরা দেখিয়েছি। আজকের ভিডিও থেকে মহিলারা মা বোনেরা জানতে পারবেন লাইলাতুল কদরের রজনীতে আপনারা ঘরে বসে কিভাবে লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন, নিয়ত কি, কোন নিয়ত পড়বেন, কত রাকাত করে পড়বেন ইত্যাদি আরো অন্যান্য কি কি আমল, তাসবিহ, তাহলিল, দুরূদ, কিয়াম পড়বেন। প্রিয় মা বোনেরা, বুখারী ও মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি মিসকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে মুবারাকানা riwayat, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের রজনীতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিনী যদি রাত্রিবেলা কিয়াম করে, অর্থাৎ ইবাদত বন্দিগি করে, নামাজ আদায় করে, কদরের নামাজ আদায় করে, কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, দুরূদ, কিয়াম পড়ে, মোনাজাত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দা বান্দিনীর জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মা বোনেরা, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য একমাত্র লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাদিয়া স্বরূপ এনেছেন, হাদিয়া শরীফ নিয়ে এসেছেন আমার আপনার জন্য, যেন আমরা জীবনের গুনাহ মাফ করাতে পারি এই রহমতের রজনীর ওসিলায়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন, অন্যান্য নবীদের উম্মতেরা অনেক বছর, হাজার হাজার বছর হায়াত পেয়েছে, শত শত বছর তারা হায়াত পেয়েছে, মাসের পর মাস, হাজার হাজার মাস তারা হায়াত পেয়ে আমল করেছে। পক্ষান্তরে আমার নবী চিন্তা করেছেন, আমার উম্মতের হায়াত কম, আমার বান্দা বান্দিনীদের, আমার উম্মতের হায়াত কম, তারা আমল করবে কম। আমার নবীজি কান্না করে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাখানা নাজিল করলেন, সূরাতুল কদর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আমি এই রহমতের রজনীতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, আবার এই রজনীতেই আমি আপনাকে সুসংবাদ দিয়েছি, আপনার উম্মতের জন্য সুসংবাদ রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুম মিন আলফি শাহর। কেমন সুসংবাদ? আপনি চেহারা মুবারক খানা মলিন করবেন না, আপনি কান্না করবেন না। অন্য অন্য নবীর উম্মতেরা হাজার হাজার মাসের চেয়ে আপনার উম্মতেরা এক রাত্রিতে আমল করার এত সওয়াব হবে, তাদের হাজার হাজার মাস আমল করার থেকে আপনার উম্মতেরা এক রাত্রিতে আমল করলে এর থেকেও বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়েও উত্তম রাত হচ্ছে কদরের রাত। অতএব আমরা লাইলাতুল কদর আমরা কোন দিন পালন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। যেমন 21 তারাবি কিংবা এই 23 তারাবি, যেমন আজকের রজনী, অথবা 25 তারাবি, অথবা 27 তারাবি এবং 29 তারাবি। এই বেজুর রাত্রিতে আল্লাহর রাসূল বলেন, তোমরা বেশি বেশি আমল করো। এই বেজুর রাত্রির প্রত্যেকটা রাত্রিতে হাজার হাজার মাসের চেয়েও উত্তম রাতের ইবাদতের সওয়াব পাওয়া যায় এই বেজুর রাতগুলোতে। এজন্য আমার মা বোনেরা, এই রহমতের রজনীতে, বরকতের রজনীতে আমরা বেশি বেশি নামাজ আদায় করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি তাসবিহ তাহলিল আমরা পাঠ করার চেষ্টা করব। মা বোনেরা, আসলে আমরা জেনে নেই লাইলাতুল কদরের নামাজ আমরা কিভাবে আদায় করব। লাইলাতুল কদরের নামাজ হচ্ছে 12 রাকাত, 2 রাকাত করে আপনি 12 রাকাত নামাজ আদায় করবেন। কদরের নামাজের নিয়ত হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত পড়ে, নিয়ত না পারলেও মনে মনে নিয়ত করে নেবেন আপনি লাইলাতুল কদর নামাজের নিয়ত পড়ছেন। নিয়ত পড়ার পর আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন।
নিয়ত বাঁধার পর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পাঠ করবেন, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম রাকাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের রজনীতে অনেক ফাজিলত দিয়েছেন। অতএব আপনারা প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর পড়ে নেবেন, তারপর রুকুতে চলে যাবেন, রুকু সিজদা দিয়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা, এরপর সূরা ফাতিহার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার সূরা ইখলাস পাঠ করে নেবেন, কুল হুয়াল্লাহু আহাদ। মানে প্রথম রাকাতে সূরা কদর একবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পাঠ করার পর এইভাবে 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করবেন। নামাজটা কখন আদায় করবেন? আপনারা এশার নামাজের পর এশার 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর তারাবির নামাজের 20 রাকাত নামাজ আদায় করবেন। তারাবির নামাজের 20 রাকাত নামাজ আদায় করার পর তখন 20 রাকাত তারাবির পরে গিয়ে পড়বেন 12 রাকাত লাইলাতুল কদরের নামাজ। 12 রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করার পর আপনারা 100 বার একখানা দোয়া পড়বেন। দোয়াখানা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। দোয়াখানা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াখানার অর্থই হচ্ছে, হে রব্বুল আলামিন, হে রব্বে কারিম, আপনি গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসুন। আপনার বান্দারা গুনাহ করতে ভালোবাসলে আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি রহমতের রজনীর উসিলায় আপনি আমার সমস্ত গুনাহ মার্জনা করে দিন। আপনি 12 রাকাত নামাজ আদায় করার পর 100 বার তাসবিহ জপে গুনে 100 বার আপনারা এই দোয়াখানা পাঠ করে নেবেন। এই দোয়াখানা 100 বার পাঠ করার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং এই দোয়াখানা 100 বার পাঠ করার পরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনারা চাইলে একটু দোয়া দুরূদ ইস্তেগফার পাঠ করবেন, তাওবা পড়বেন এবং অন্যান্য সূরা পড়বেন। চাইলে 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, কিংবা অন্যান্য কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, দুরূদ, কিয়াম বেশি পাঠ করবেন। পাঠ করার পর এরপর আপনারা সব আমল আখলাক শেষ করার পর আখিরে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, আগামী লাইলাতুল কদর পর্যন্ত হায়াত চাইবেন, আগামী লাইলাতুল কদর পর্যন্ত নেক হায়াত চাইবেন এবং আগামী লাইলাতুল কদর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, হালাল পন্থায় রিজিক চাইবেন, সুখ শান্তির সংসার চাইবেন ইত্যাদি। ছেলে মেয়ের জন্যে, বিবি বাচ্চার জন্যে, সুখ শান্তির সংসারের জন্যে ইত্যাদি অনেক কিছু চাইবেন। আপনার জীবনের যা প্রয়োজন আপনার দুঃখ দূরীভূত করে দেওয়া হবে, অভাব অনটন দূরীভূত করে দেওয়া হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হবে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, আপনার ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহর কাছে এই রজনীতে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি মুনাজাত, প্রত্যেকটি চাওয়া কবুল করবেন, পূরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ার পর এরপর কি করব? নবীজি বলেছেন সারা রাত সজাগ থাকার জন্য, কিয়াম করার জন্য। একটি রাত সজাগ থাকলে তেমন কিছুই হবে না। আপনি মাত্র 3 ঘন্টা আর 4 ঘন্টা, মাত্র 3-4 ঘন্টা আপনি ইবাদত বন্দেগী করবেন। যেমন ধরেন এশার নামাজ যদি আপনি শুরু করেন, মা বোনেরা যদি 9টা থেকে এশার নামাজ শুরু করেন, 9টা থেকে 10টা, তারপর 9টা থেকে 10টা কিংবা 11টা, এই 2 ঘন্টার ভিতরে আপনারা এশার নামাজ, তারাবির নামাজ, কদরের নামাজ, এই 3টি নামাজ শেষ করে ফেলতে পারবেন নফল নামাজ সহকারে। 2 ঘন্টার ভিতরে শেষ করতে পারবেন। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এই 2 ঘন্টার ভিতরে আপনারা শেষ করবেন। এবার 11টা তো চলে গেল, 12টা, 1টা, 2টা, এরপর 3 ঘন্টা কি করবেন? 3 ঘন্টা সময় কোরআন তিলাওয়াত করুন, বসে দোয়া ইউনুস পড়ুন, বসে অন্যান্য অনেক দোয়া আছে। যেমন যে দোয়াখানা আমি একটু আগে পাঠ করলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।
আল্লাহর রাসূল বলেন এই দোয়াখানা যত বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার গুনাহ তত মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেউ যদি নিষ্পাপ নবজাতক শিশুর মতো হতে চায় তবে এই রজনীতে যেন সে বেশি বেশি এই দোয়াখানা পাঠ করে। সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ এমনভাবে বান্দাকে মাফ করে দেন, বান্দার গুনাহ আল্লাহ এতভাবে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, আল্লাহ আশা করে, আল্লাহ বান্দার কাছে বান্দিনীর কাছে কি আশা করে, যেন এই রজনীতে বান্দারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দারা যেন আল্লাহর কাছে রিজিক চায়, বান্দারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু চায়। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। মনে রাখবেন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হলেও আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ খুশি হয়। এজন্য আল্লাহর কাছে মন থেকে আকুতি মিনতি করে চাইবেন, বেশি বেশি দোয়া দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পাঠ করবেন, সূরা মুজাম্মিল পাঠ করবেন, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান পাঠ করবেন। এই সূরাগুলোর অনেক ফজিলত রয়েছে। এবং মা বোনেরা রাত্রেবেলা ঘরে বসে বসে কবর জিয়ারত করবেন। একবার সূরা ফাতিহা পাঠ করবেন, 3 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করবেন। পাঠ করার পর একবার সূরা তাকাসুর অর্থাৎ আলহাকুমুত তাকাসুর এই সূরাখানা পাঠ করবেন। এই সূরাখানা না পাঠ করতে পারলেও অসুবিধা নেই, আপনারা সূরাখানা পাঠ করার পর ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করে মা বোনেরা ঘরে বসে আপনাদের বাবার জন্য, আপনাদের শ্বশুর শাশুড়ির জন্য, আপনাদের দাদা দাদি নানা নানি আপনজনের জন্য, স্বামী স্ত্রী যারা যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করলে আপনাদের কবর জিয়ারত হয়ে যাবে ইনশাল্লাহ। এই নিয়মে আপনারা কবর জিয়ারত করবেন। আপনারা যদি এই নিয়মটা না পারেন আরেকটি নিয়মও পড়তে পারেন, ফাতিহা শরীফ পাঠ করবেন। ফাতিহা শরীফ কি? ফাতিহা শরীফ হচ্ছে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং 10 বার সূরা ইখলাস পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা হচ্ছে ফাতিহা শরীফ। এই ফাতিহা শরীফ পাঠ করার পর যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন আল্লাহ কবুল করবেন। এবং এই ফাতিহা শরীফ পাঠ করার পর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মোনাজাত করেন, আল্লাহ আপনার সব মোনাজাত ফরিয়াদ কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় মা বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে অন্য মা বোনদেরকে শেখার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।